রাজনীতি করতে গেলে তোমাকে ধুরন্ধর হতে হবে, তোমাকে প্রতিটা দিক দেখে রাখতে হবে, তবেই গিয়ে তুমি রাজনীতিতে সাকসেসফুল হবে। বন্ধুরা, থালাপতি বিজয়ের চোখের সামনে এই ধড়াস করে পতন, একটা ইমারতের পতন, একটা সুপারস্টারের পতন, একটা সুপারস্টারকে মানে একটা বাঘকে জাস্ট জখম করে নেকড়েগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, খুবলে খুবলে খাচ্ছে, দেখতে পাচ্ছি চোখের সামনে। এত খারাপ লাগছে। থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা জননায়কন, যে ছবিটাকে নিয়ে এত ট্রাবল রিলিজ করতে দেবো না, এই করতে দেবো না, ওই করতে দেবো না, সেই করতে দেবো না, এইসব করে আটকে রাখা হলো সিনেমাটাকে। ওটিটি ডিলগুলো ক্যান্সেল হয়ে গেল। ফাইনালি সিনেমাটা রিলিজের আগে ফুল ফিল্ম পাইরেসি হয়ে গেছে। ইয়েস, কালকে ছোট ছোট ক্লিপ বেরোচ্ছিল ইয়েতে, তোমার কি যেন বলে, টুইটারে, তারপরে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট ক্লিপ ভাইরাল হচ্ছিল, 3 মিনিটের ক্লিপ। তখন থেকেই বলছিল যে যে এটা লিক করেছে তার কাছে নাকি গোটা সিনেমাটা রয়েছে। এবার তুমি আমাকে বলো তো, রাজনীতিতে যোগ দেওয়ার আগে থালাপতি বিজয়ের একটা সিঙ্গেল জিনিস কিছু ভাইরাল হয়েছে? সিঙ্গেল কিছু মানে কোনো ক্ষতি হয়েছে থালাপতি বিজয়ের? এতদিন ধরে এত সিনেমা করেছে, লিও করেছে, এ করেছে, প্রচুর সিনেমা করেছে, মাস্টার করেছে, কোনো সিনেমাতেই কিন্তু সেইভাবে জিনিসপত্র ভাইরাল হয়নি। অ্যাটলিস্ট এত ছবি করেছে, কোনো জিনিসে কিন্তু কিছু কিছু বেরোয়নি এতদিন, সব জিনিস সব ভালো চলছিল, সবাই সবাই তাকে এত 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 রেসপেক্ট দিচ্ছিল। ওই জন্য বলি যে সহজে দেব হওয়া যায় না, দেব হতে গেলে না অনেক অনেক কাঠখড় পোহাতে হয়। এবং আজকে তুমি দেখো যে দেবের পিছনেও কিন্তু অনেকে লেগে বসে রয়েছে। তো দেবকে কিন্তু কেউ টলাতে পারছে না, কেউ সহজে এদিক ওদিক করতে পারছে না, ঠিক আছে? কারণ তার টিম এত সলিড। শুধু তার টিম সলিড তাই নয়, সেই মানুষটাও প্রচণ্ড ব্রেন, বুদ্ধিমান, ধুরন্ধর একটা মানুষ। এবং আজকের দিনে দাঁড়িয়ে না, ইফ তুমি সুপারস্টার, ইফ তুমি পলিটিশিয়ান, ইফ তুমি পলিটিক্স করছো, তাহলে তোমাকে ধুরন্ধর হতে হবে। তোমাকে ওই এমন যে একদম আমি কিছু বুঝি না, আমি কিছু ভোলা, ওই ভোলে ভালা ওই রকম জিনিসপত্র করলে না, জাস্ট ইউ ফিনিশড। আমি চোখের সামনে দেখছি থালাপতি বিজয়কে কিভাবে কিভাবে নষ্ট করে দেওয়া হলো, ছিঁড়ে খুঁড়ে শেষ করে দেওয়া হলো। আজকে একটা পলিটিক্যাল পার্টি যারা কেন্দ্রে রয়েছে, তারা থালাপতি বিজয়কে এ করলো, তারা থালাপতি বিজয় পরিষ্কার বললো যে না, আমার আইডিওলজিক্যাল এনিমি। আরে ভাই, একটা লোক পলিটিক্সে গেছে, এটাই কি তার অন্যায়? তার সিনেমাটাকে ছিঁড়ে খাবে তোমরা? ছিঁড়ে খেলো তো, শেষ পর্যন্ত 12টা বাজিয়ে ছাড়লো। আজকে আর কোনো অ্যামাজন প্রাইম থেকে শুরু করে কোনো ওটিটি প্ল্যাটফর্ম এই সিনেমাটার জন্য আর 1 টাকাও দেবে? আমি নিজে ব্যক্তিগতভাবে তামিল ভাষাটা বুঝি না, তাই তাহলে আমিও তো দেখতে পেয়ে যেতাম। ফুল এইচডিতে লিক হয়ে গেছে বন্ধুরা। এই প্রথমবার এটা ইন্ডিয়াতে ঘটলো, এরকম একটা ঘটনা ইন্ডিয়াতে ঘটলো, এবং এত বড় একটা সুপারস্টারের সাথে ঘটলো। আজকে থালাপতি বিজয় সিনেমাটা ছেড়ে দিয়ে রাজনীতি করতে গেল, যেটা তার হোম গ্রাউন্ড, সেটা ছেড়ে দিয়ে সে রাজনীতি করতে গেল। রাজনীতি তাকে কি দিল দেখো, রাজনীতি তাকে কি দিল, এটাই সব থেকে বড় কথা। আমি বারবার বলি, দেবদার মতন মানুষের রাজনীতিতে থাকা দরকার, থালাপতি বিজয়ের মতন মানুষেরও হয়তো রাজনীতিতে থাকা দরকার, কিন্তু রাজনীতি না, তোমাকে শোষণ করে নেবে ইফ যদি তুমি না বুঝতে পারো। এই সিনেমাটাই, জননায়কন সিনেমাটা আরামসে রিলিজ হতো, এরপরে বিজয় আরো 50টা ছবি করে নিত, কিন্তু কিচ্ছু করতে পারতো না বিজয়ের পিছনে। কিন্তু চোখের সামনে একটা সুপারস্টারকে নষ্ট হয়ে যেতে দেখলাম, কুড়ে কুড়ে ভিতরটা খারাপ লাগছে যে একটা মানুষকে কিভাবে কিভাবে আটকানোর চেষ্টা। হ্যাঁ, একটা সিনেমা রিলিজ করতে দে ভাই, এত প্রবলেম কি আছে? হলে রিলিজ করতে দিলি না। এবার যাতে ওই সিনেমাটা এই ভোটের আগেই যত ঘটনা ঘটছে দেখো বন্ধুরা, থালাপতি বিজয়ের ফ্যান বেস, আমি শুধু বলবো যে যত অপোনেন্ট পার্টি আছে, ঠিক আছে, আমি সবাইকে বলবো যে ভাই, যারা থালাপতি বিজয়কে সাপোর্ট করো, তারা আজকে এই পাইরেসিতে দেখো আর না দেখো, আমি একটাই কথা বলবো ভাই, জেতাও এই লোকটাকে। কারণ এই লোকটা না জান লড়িয়ে দিয়েছে সবকিছু, কখনো শিরদাঁড়াটাকে এরম করেনি। আমি কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টিকে নিয়ে এরকমভাবে বলি না, কিন্তু থালাপতি বিজয়কে এত পছন্দ করি, সেখানে দাঁড়িয়ে ভাবছি যে এই মানুষটা নিজের একটা পার্টি খুলেছে, নিজের মতন করে একটা সিনেমা বানিয়েছে, তাতে এত প্রবলেম। ভাই, হলে তো রিলিজ করতেই দিলি না, এবার ষড়যন্ত্র করে লোকের ভিতরে ভিতরে লোক দিয়ে টাকা খাইয়ে সব কিছু করে এই সিনেমাটাকে পাইরেসি করে দিলি, একটা মানুষের জীবনটাকে ধ্বংস করে দিলি। এবং ভাই, তার পার্সোনাল লাইফ নিয়ে এখন মানে আনফিল্টার জিনিসপত্র চলে আসছে সামনে, তৃষার সাথে এ ও তা, এগুলো চলে আসছে। এগুলো কিন্তু কিচ্ছু ছিল না। যত গন্ডগোল রাজনীতিতে, রাজনীতি কিন্তু খুব ডেঞ্জারাস একটা জায়গা, খুবই, ওই বলে না যে একদম বিছে বিছে মার্কা জায়গা, ঠিক আছে? এখানে যখন তখন বিষ ফুটিয়ে দেবে, আর সেই বিষে তুমি বিষাক্ত হয়ে যাবে সারা বডি। আর থালাপতি বিজয়ের জন্য সেটা হলো। অন্তত সুপারস্টার থালাপতি বিজয়, বা এই যে থালাপতি, এই যে বিজয়ী তো ছিল, সেখান থেকে থালাপতি বিজয় হয়েছে। এই থালাপতির অবমাননা করা হচ্ছে, একটা নামের, একটা পদের, একটা আইকন স্টার, একটা স্টারের, ঠিক আছে, ওরকম একটা আইকনিক স্টার সে, ওরকম একটা ওজি সুপারস্টার সে,
তামিল সিনেমার, তার একটা কিভাবে পতন দেখা গেল। কারণ দেখো বিজয় কিন্তু এই লেভেলের, মানে বিজয়ই কিন্তু একমাত্র এই লেভেলে। তামিল সিনেমায় অজিত কিন্তু এত গাও এলায় না, কিছুই করে না। তো বিজয় একমাত্র ওখানে দেব ছিল। তো সেটাও কোথাও গিয়ে একটা কি বলবো, মানে একটা ডেট্রিমেন্টাল জায়গায় চলে গেল। আর তামিল ইন্ডাস্ট্রির উপরে ভরসাও উঠে গেল যে ওখানে বড় কোনো সুপারস্টার নেই। আমরা আমাদের এখানে কথা বলি, এত এত কথা বলি, এত কিছু বলি, বাট হিসাব করে দেখবে তামিল ইন্ডাস্ট্রিতেও কিন্তু অবস্থা খুব খারাপ। থালাপতি বিজয়ের ছবির জননায়কন ফুল মুভি লিকড, পুরো সিনেমাটাকে বার করে দিয়েছে তামিল ভাষায়। যারা তামিল বোঝে তারা তো ডেফিনেটলি, তামিলিয়ানরা তো দেখবেই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, প্রত্যেকটা তামিলিয়ান কিন্তু দেখতে পাচ্ছে যে এই লোকটার সাথে কি লেভেলের অন্যায় করা হচ্ছে। কি না এই মানুষটা শুধু রাজনীতিতে এসছে তাই? কেন ফেটে গেছে? ফেটে গেছে থালাপতি বিজয় রাজনীতিতে এসছে? কি ভাবছো ভাই এই লোকটা মুখ্যমন্ত্রী হয়ে যাবে? দম থাকলে লোককে দেখা। আমি তো এটাই বলবো, যখন মানুষের ফাটে না তখনই এ ধরনের জিনিসপত্র করা হয়, চোখের সামনে দেখতে পাচ্ছি। যাই হোক, বেস্ট উইশেস টু থালাপতি। এবং আই লাভ থালাপতি। আমি আমি প্রচণ্ড প্রচণ্ড পছন্দ করি এই মানুষটার অভিনয়, প্রচণ্ড পছন্দ করি এই মানুষটার স্টাইল, সোয়াগ, স্টেটমেন্ট। আর সেই সুপারস্টারকে চোখের সামনে এইভাবে, মানে শিয়াল হায়নায় খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, এটা দেখতে পাচ্ছি না ভাই। ঘায়েল হো ইসলিয়ে ঘাতক হো, পরিষ্কার কথা আমার মনে হয় যে যখন এই ঘায়েল বাঘও যখন ঘুরে দাঁড়াবে না, ওই একটা হুঙ্কারে সবাই ছিটকে চলে যাবে। ঠিক আছে, খাচ্ছ খাও, কুড়ে কুড়ে খাও, তোমাকে খেতে দিচ্ছে তাই খাচ্ছ। আমি এটুকুই বলবো থালাপতি বিজয়কে নিয়ে। বাট জননায়কের জন্য সত্যিই বলছি খুব খারাপ লাগছে, খুব খুব খারাপ লাগছে। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। যে কোনো প্ল্যাটফর্মসে তোমরা জননায়কন দেখতে পাবে। আমি অ্যাকচুয়ালি ইংরেজি সাবটাইটেল দিয়ে দেখতে পছন্দও করি না, আমি একেবারেই পছন্দ, আমি বুঝতেও পারি না সত্যি কথা বলতে। যেটা সত্যি কথা সেটা সত্যি কথা। এবং আমি তামিলেও দেখতে পাচ্ছি, আমি হিন্দি ডাবডে যদি কখনো কোথাও পাই ডেফিনেটলি রিভিউ করবো। আমার দেখার জন্য ওয়েট করেই বসেছিলাম। ইভেন এটা যে সিনেমাটা রিমেক, সেই সিনেমাটাও আমি দেখিনি। আমার কাছে এটা একটা ফ্রেশ টেকই হতো। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে।